কল্পনা করুন আপনি হঠাৎ এমন এক জিনিসের সামনে পড়লেন যা আগুন ছুটছে না, কিন্তু শরীরে এমন তাপ লাগছে মনে হচ্ছে আপনি পুড়ে যাচ্ছেন। না, এটা কোনো ভূতের গল্প নয়, এটা বাস্তব। এই প্রযুক্তির নাম হিট রে, যার প্রকৃত নাম অ্যাক্টিভ ডায়না সিস্টেম, এডিএস। আমেরিকার তৈরি এক আধুনিক নন লেথাল অস্ত্র যা মানুষকে ভয় দেখিয়ে এলাকা খালি করে দেয়। কি এই এডিএস? এডিএস কোনো আগুনের অস্ত্র নয়, এটি এমন একটি অস্ত্র যা মাইক্রোওয়েভ রশ্মি ছড়ে মানুষের ত্বকে তীব্র গরম অনুভব করায়। এই রশ্মি ফ্রিকোয়েন্সি 95 গিগাহার্টজ, যা ত্বকের সবচেয়ে উপরিভাগে গিয়ে আঘাত করে ঠিক 0.4 মিলিমিটার গভীরতায়। ফলে কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই মানুষ এক প্রচণ্ড জ্বালা পোড়া অনুভব করে এবং এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এই প্রযুক্তি মূলত ব্যবহার করা হয় জনতা নিয়ন্ত্রণে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে, জেল বা নিরাপত্তা চৌকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে। এডিএস বসানো থাকে সামরিক যান বা ট্রাকে, যেখান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে তাপ রশ্মি ছোড়া হয়। এডিএস কতটা ভয়ঙ্কর? যদি রশ্মির মধ্যে আপনি মাত্র 2-3 সেকেন্ড থাকেন, আপনার ত্বক এমন গরম হবে মনে হবে যে চামড়া পুড়ে যাচ্ছে। কিন্তু এটি এমনভাবে তৈরি যাতে শরীরের ভেতরে ঢুকে ক্ষতি করতে না পারে। তবে কেউ যদি বেশি সময় এর মধ্যে থাকে বা বারবার আক্রান্ত হয়, তখন ঝুঁকি তৈরি হয়। যদিও এটি নন লেথাল বলে প্রচার করা হয়, তবু অনেক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে, এত গরম অনুভব শরীরের জন্য কতটা নিরাপদ। একটি ডেমোতে দেখা যায় একজন টেস্ট ভলেন্টিয়ার 1 সেকেন্ডেরও কম সময়ে বাইরে চলে আসেন, কারণ সহ্য করা যায় না। এডিএস আমাদের দেখিয়ে দিচ্ছে যুদ্ধ আর শুধু গুলি ও বোমার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এমন অস্ত্র তৈরি হচ্ছে যা ভয়ের মাধ্যমে জয় করে, মনস্তাত্ত্বিক চাপে ফেলে শত্রুকে পরাজিত করে এই প্রযুক্তির লক্ষ্য। এডিএস মারে না, কিন্তু পালাতে বাধ্য করে। এই প্রযুক্তি বিশ্বকে বলছে আধুনিক অস্ত্রের সংজ্ঞা এখন বদলে গেছে। এটা আগুন নয়, তবে আগুনের চেয়েও বেশি ভয়ানক অনুভব দিতে পারে।